রং নিউজ, রঙিন নয়, সত্যের গভীরে। শাখা হলো সব মেয়েদের প্রথম স্বামী। শুনতে আশ্চর্য লাগলেও আক্ষরিক অর্থেই সর্বৈব সত্য। বিবাহের আগে মেয়েরা হাতে শাখা পরেন, সেই শাখাই হলো তাদের প্রথম স্বামী। কারণ জানতে হলে চোখ রাখতে হবে পৌরাণিক উপাখ্যানে। দৈত্যরাজ শঙ্খচূড় ব্রহ্মার বরে প্রবল পরাক্রান্ত, এক প্রকার অবদ্ধ। পরম সতী সাধ্বী স্ত্রী তুলসীকে নিয়ে সুখের সংসার তার। অতুল শৌর্য বীর্য নিয়ে শাসন করেন সমগ্র দানবকুল। শঙ্খচূড়ের দাপটে কাঁপে স্বর্গ, মর্ত, পাতাল, ত্রিলোক। কালের নিয়মে একসময় প্রবল অত্যাচারী হয়ে উঠলেন শঙ্খচূড়। চিন্তিত হয়ে আলোচনায় বসলেন দেবকুল, মধ্যমণি ত্রিদেব, সৃষ্টিকর্তা প্রজাপতি ব্রহ্মা, পালনকর্তা ভগবান বিষ্ণু ও সংহারকর্তা দেবাদিদেব মহাদেব। আলোচনায় শঙ্খচূড়ের মৃত্যুদণ্ড ঘোষণা করলেন দেবতারা। কিন্তু কে তাকে বধ করবেন? বিষ্ণু বধ করবেন না, কারণ শঙ্খচূড় ও তুলসী দুজনেই বিষ্ণুর পরম ভক্ত। ফলে কার্যোদ্ধারের ভার পেলেন শিব। কিন্তু থেকে গেল একটি বড় প্রশ্ন। শঙ্খচূড়ের আসল শক্তির উৎস তার সতী লক্ষ্মী স্ত্রী তুলসী। তুলসী যদি পরপুরুষের সঙ্গ করেন তবেই শঙ্খচূড় বধ হবেন। শুরু হলো দেব দানবের প্রবল যুদ্ধ। দানবদের নেতৃত্বে স্বয়ং শঙ্খচূড়। কেঁপে উঠল ত্রিলোক। যুদ্ধ চলাকালীন শঙ্খচূড়ের রূপ ধারণ করে তুলসীর কাছে এলেন বিষ্ণু। অসময়ে স্বামীকে কাছে পেয়ে খুশি হলেন তুলসী, কিন্তু স্বামীর সেবা করতে গিয়ে তার কণ্ঠলগ্না হতে চমকে উঠলেন তুলসী। ইনি তো তার স্বামী নন। প্রশ্নের উত্তরে তুলসীকে কোনো রকম সন্দেহ না করার কথা বললেন শঙ্খচূড় রূপী বিষ্ণু। তিনিই তো তুলসীর স্বামী। তুলসী দেখলেন তার স্বামীর পা ভূমি থেকে ঊর্ধ্বে। কে ইনি? অজানা আশঙ্কায় কেঁপে উঠল তুলসীর সামনে। স্বরূপে এলেন ভগবান বিষ্ণু। তুলসী দেখলেন তার সামনে দাঁড়িয়ে শঙ্খ, চক্র, গদা, পদ্মধারী নারায়ণ। তার উপাস্য ভগবান তো তার কাছে এলেন, কিন্তু তার জন্য ছলনা কেন? এই ছলনা না করলে যে তুলসীর সতীত্ব নাশ হবে না, আর সতীত্ব নাশ না হলে যে শঙ্খচূড় বধ হবেন না, বললেন জগৎপালন নারায়ণ। রেগে গেলেন তুলসী, অভিশাপে বিদ্ধ করলেন স্বয়ং নারায়ণকেই। নারায়ণ পাষাণ হৃদয়, তাই তিনি পাষাণ রূপেই পূজিত হবেন। সতীসাধ্যী নারীর অভিশাপ খণ্ডন করতে পারলেন না নারায়ণ। পূজিত হওয়া শুরু হলেন শালগ্রাম শিলারূপে। আর তাঁর ভক্ত তুলসী ছাড়া যে নারায়ণের পুজোই হয় না। একই সঙ্গে জগতের সব নারীর স্বামী হবেন তুলসীর স্বামী শঙ্খচূড়। স্বামীর শোকে উদ্বেল সদ্য বিধবা তুলসী প্রার্থনা জানালেন নারায়ণকে। ভক্তের ভগবান বিষ্ণু নারায়ণ মঞ্জুর করলেন ভক্তের ইচ্ছা। মৃত শঙ্খচূড়ের দেহ থেকে শঙ্খ তৈরি করলেন নারায়ণ, আর শঙ্খ থেকেই তৈরি হলো শাখা, যা বিবাহের আগেই হাতে পরেন সমস্ত নারী। ব্যুরো রিপোর্ট, কলমে সোমনাথ মুখোপাধ্যায়, ভিডিও এডিটিংয়ে প্রসূন মান্না ও আমি, রং নিউজের রিপোর্টার রূপা সরকার। রং নিউজ মানে রঙিন নয়, সত্যের গভীরে।